তোমাদের মধ্যে কে কে এখনো 300 ফিটের এই সুন্দর প্লেসটাতে যাওনি বলো তো? যদি না যেয়ে থাকো অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ করো না, কারণ আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব এই হিডেন প্লেসটা সম্পর্কে, কিভাবে এই জায়গায় যেতে হয় আর কত টাকা লাগতে পারে, আদৌ কি টাকা লাগবে কি লাগবে না, সবকিছু নিয়েই বলবো আজকের ভিডিওতে। তাছাড়া আজকের ভিডিওতে থাকছে তোমাদের ভাইয়া আমাকে 1000 বছর পর কিনে দিল কাশ্মীরি চুড়ি, সেই সাথে বেলি ফুলের মালা। আর এই বৃষ্টির দিনে আমরা কোথায় যেয়ে 300 ফিটের মধ্যে আশ্রয় নিলাম, কি কি করলাম, সবকিছুই আজকে ভিডিওতে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আপনাদের ভাইয়া প্ল্যান করলো আমরা দুজন 300 ফিট যাবো, আর আমাকে বললো আমি যাতে শাড়ি পরে রেডি হয়ে নিই। যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাকে আমার বড় ফুফু শাশুড়ি রোজার ঈদে গিফট করেছিল, আর এই ঈদে আমি পরছি কারণ আমার ব্লাউজটা বানানো হয়নি। আর পরার পর শাড়িটা আমাকে অনেক সুন্দর মানিয়েছে। থ্যাংক ইউ জানাই ফুপ্পিকে, কারণ এত সুন্দর একটা শাড়ি আমাকে সে গিফট করেছে। এরপর আমরা রেডি টেডি হয়ে বাসার ছাদে চলে যাই। ছাদে যেয়ে একটু ওইখানে ছবি টবি তুলছিলাম, আর আমার শাশুড়ি আম্মু আমাকে বলছিল যে ফুল গাছের ওইখানে ছবি তুললে অনেক সুন্দর লাগবে। আর তার কথা মতো এই সুন্দর ছবিটা আমি তুলি, আর এই ছবিটা সত্যি আমার সবগুলো ছবি থেকে বেশি সুন্দর হয়েছিল। আর এখানে আপনাদের ভাইয়া ঘুরে ঘুরে ছাদের ফুলগুলো দেখছিল। এরপর আমরা বাসা নিচে চলে আসি, আর এখানে এসে আপনাদের ভাইয়া হেলমেট পরে নিচ্ছিল আর আমি টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা বাসা থেকে ইসিবির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, কারণ ইসিবিতে তানভীরের সব ফ্রেন্ডরা আসবে, আর ওইখান থেকে আমরা 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিব। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আমার অনেক পরিচিত একটা রাস্তা, কারণ এখানেই আমার বাসা ছিল। যে নীল রঙের গেটটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমার বাসায় যেতে হতো। যাই হোক, অনেক পুরনো স্মৃতি মনে হয়ে গেল। এরপর আমরা চলে আসি ইসিবিতে। এখানে এসে তার ফ্রেন্ডদের জন্য আমরা ওয়েট করি। প্রতিবারের মতো এবারও তার ফ্রেন্ডরা লেট করে ফেলেছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম। সে আমাকে শাড়ি পরা অবস্থায় অনেক সুন্দর কিছু ভিডিও করে দিচ্ছিল, কারণ কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না, আকাশটা একটু মেঘলা লাগছিল। তাই আমি ভাবলাম এখনই ভিডিও করে নিই, কারণ পরবর্তীতে ভিডিও করতে পারবো কি পারবো না তা তো আর জানি না, কারণ আকাশে অনেক মেঘ জমছিল আর আমি বুঝতে পারছিলাম যে বৃষ্টিও হবে, আর অনেক বাতাসও ছিল ওই দিন। এরপর তার ফ্রেন্ডরা চলে আসে। ফ্রেন্ড বললে ভুল হবে, তার ভাই ব্রাদাররা চলে আসে, কারণ সে সব সময় ভাই ব্রাদারই বলে থাকে। এরপর আমরা চলে যাই 300 ফিটে। আর 300 ফিট যাওয়ার পর অনেক বাতাস হচ্ছিল, এত বাতাসে বাইক চালানো যাচ্ছিল না ঠিক করে, কারণ চোখে মুখে ধুলাবালি ঢুকছিল। তাই আমরা একটু রাস্তার পাশে দাঁড়ালাম, আর তখনই দেখতে পাই আকাশ পুরো অন্ধকার হয়ে গিয়েছে। দেখেই মনে হচ্ছে যে একটু পরের বৃষ্টি নামবে। তাছাড়া আমরা এখানে তার কিছু ভাই ব্রাদাররা পিছনে পড়ে গিয়েছিল, তাদের জন্য ওয়েট করছিলাম। এইখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব হেলিপ্যাডে, আর হেলিপ্যাড থেকেই আমরা লেকের পাড়ে যাব, কারণ প্রতিবারই আমরা লেকের পাড়ে যাই, কারণ হেলিপ্যাডে আমার সুন্দর সুন্দর ছবি আসে না, লেকের পাড়ে একটু সুন্দর করে ছবি তোলা যায়। তাছাড়া তোমরা যদি ডিরেক্ট লেকের পাড়ে যেতে চাও তাহলে 300 ফিট এসে অটো বা রিক্সা অথবা তোমরা সিএনজি কেও বলতে পারো লেকের পাড়ে নিয়ে যেতে, তাহলেই তোমাদেরকে লেকের পাড় নিয়ে যাবে। তানভীর আর আমি এই ওয়েদারটা অনেক বেশি এনজয় করছিলাম, কারণ এমন ওয়েদারে বাইক রাইড দিতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু কে জানতো যে এই সুখটা আমাদের বেশিক্ষণ থাকবে না, কারণ লেকের পাড় পৌঁছানোর আগেই বৃষ্টি নেমে দেয়। টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, আর আমি যেহেতু শাড়ি পরেছি আমার অনেক মন খারাপ হচ্ছিল। আর এরপর আমরা লেকের পাড় যেতে না যেতে অনেক জোরে বৃষ্টি নেমে দেয়, আর এই জিনিসটা আমাকে একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড করে। আমি আশাই করিনি যে বৃষ্টি নামবে। অনেক সুন্দর রোদ ছিল যখন বাসা থেকে বের হচ্ছিলাম, আর তখন আমার অনেক বেশি গরম লাগছিল। আল্লাহকে বলছিলাম যে আল্লাহ আজকের পরে বৃষ্টি দিও, কিন্তু আল্লাহ যে তো তাড়াতাড়ি কবুল করে নিবে তা তো আর জানতাম না। শাড়ি টাড়ি পরে এই বৃষ্টির মধ্যে মন খারাপ করে বসেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ বেশিক্ষণ বৃষ্টি হয়নি, 10-20 মিনিট বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি থেমে যায়। আর এরপর আমরা চলে যাই ওই দোলনাগুলোতে উঠতে। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই দোলনাগুলোতে উঠার জন্য। আমার কাছে তো মনে হচ্ছিল আমি সাজেক চলে এসেছি। আর যেহেতু কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে, আকাশে এখনো মেঘ ছিল। আর এই দোলনাগুলোতে উঠতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে 50 টাকা গুনতে হবে। 50 টাকা কিন্তু আনলিমিটেড সময়ের জন্য না, 5 মিনিটের জন্য 50 টাকা গুনতে হবে। ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই দোলনাটাতে উঠলে কিন্তু অনেক বেশি এনজয় করবে তোমরা, অনেকটা অ্যাডভেঞ্চারের মতো লাগে। আমি আমার ফেসবুক পেজে স্টোরি দেওয়ার পর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে আপু তুমি কি ভয় পেয়েছিলে এই দোলনাটাতে ওঠার পর, আর এই দোলনাটাতে উঠলে কি পানিতে পড়ে যাওয়ার কোনো রিস্ক থাকে না? আসলে তেমন কোনো রিস্কই থাকে না, কারণ এই দোলনাটাতে বসলে তোমাদেরকে একটা বেল্ট লাগিয়ে দিবে যা তোমাদেরকে সেফ রাখবে। তাছাড়া এখানে কিন্তু একজন গাইড থাকে, মানে এই দোলনাগুলোর যে ওনার আছে উনি কিন্তু এখানে স্টিল থাকে, সে তোমাদেরকে বুঝিয়ে দিবে। যাই হোক, এরপর দোলনা থেকে আমাদের 5 মিনিট হয়ে যায়, আর ওইখান থেকে আমরা চলে আসি। এসে একটা ফুচকা অর্ডার করি, আর এর মধ্যেই দেখতে পাই তোমাদের ভাইয়া দৌড়ে কোথায় যেন গিয়েছে, আর ওইখান থেকে আমার জন্য বেলি ফুলের মালা কিনে নিয়ে। বেলি ফুলের মালা কিন্তু আমার খুব বেশি পছন্দ। আমার মনে হয় বেলি ফুলের মালা বেশিরভাগ মেয়েদেরই পছন্দ। ভাইয়াদেরকে টিপস দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের গার্লফ্রেন্ডদেরকে অথবা বউকে বেলি ফুলের মালা গিফট করতে পারেন। তারা যদি রাগ হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের রাগ ভেঙে যাবে। এরপর আমরা কিছুক্ষণ বসেছিলাম, বাহিরের ওয়েদারটা উপভোগ করতেছিলাম, আর এরপর সন্ধ্যা হয়ে যায়। তাই আমরা ওইখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। আমাদের ইচ্ছা ছিল বের হয়ে অন্য কোথাও যেয়ে চা খাবো, তাই আপনাদের ভাইয়া পার্কিং থেকে তার বাইকটা বের করে নিচ্ছিল, আর আমরা এরপর চলে যাই অন্য আরেকটা রেস্টুরেন্টে। এখানে
এসে মনে হচ্ছিল আমরা কোনো রিসর্টে চলে এসেছি, কারণ এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে হাঁসের মাংস, চাপটি এবং অন্যান্য পিঠা পাওয়া যায়, কিন্তু আমরা ওগুলো খাবো না, আমরা শুধু চা খাবো, তাই এখানে বসে পড়ি। এই জায়গাটা এতটা সুন্দর ছিল, আমরা দুজন বসে অনেকক্ষণ গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। হাতের মধ্যে বেলি ফুল আর এত সুন্দর ওয়েদার, সেই সাথে চা খাচ্ছিলাম, আকাশে চাঁদও ছিল। আমার কাছে এই মোমেন্টটা অনেক বেশি ভালো লাগছিল। আমি তাকে বারবার আমার হাতের ফুলগুলো দেখাচ্ছিলাম। বেলি ফুল যে আমার কতটা পছন্দ তা হয়তো বলে বুঝাতে পারবো না। আমি আমার বাসার বারান্দায়ও একটা বেলি ফুল এনে রেখেছি। এরপর আমরা ওইখান থেকে বের হয়ে যাই আর বের হয়ে একটা আন্ডারগ্রাউন্ডে চলে আসি। এখানে এসে আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিছু ভিডিও করব, তাই এখানে এসে কিছু ভিডিও করে নিচ্ছিলাম আমাদের বাইকের সাথে। এই বাইকটা আমাদের দুজনেরই অনেক বেশি শখের। এরপর আমরা সাগুফতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। 300 ফিট থেকে আমরা সাগুফতা চলে যাব। সাগুফতায় যে আমাদের ইচ্ছা ছিল আমরা মিট বক্স খাবো, তাই ওইখানে চলে যাচ্ছিলাম। আর ওইখানে যেই দেখতে পাই অনেক সুন্দর জুয়েলারির একটা দোকান দিয়েছে, মানে এই দোকানটা কিন্তু ভাসমান। আমার কাছে এই দোকানের জিনিসগুলো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদেরকে আমি ক্যাপশনে দোকানটার পেজটা মেনশন করে দিব। এখানে এসে দেখতে পাই কাশ্মীরি চুড়ি বিক্রি করা হচ্ছে। আমি কিন্তু কাশ্মীরি চুড়ি অনেকদিন ধরেই খুঁজছিলাম। কাশ্মীরি চুড়ি ছাড়া তাদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আপনারা যদি চান তাদের পেজে অর্ডার করতে পারেন, অথবা সাগুফতা গেলেই তাদের এই স্টলটা দেখতে পাবেন। এরপর আপনাদের ভাইয়া আমাকে সুন্দর করে চুড়িগুলো গুছিয়ে পরিয়ে দিচ্ছিল। সে যে কি যত্ন করে এই চুড়িগুলো আমাকে পরিয়ে দিচ্ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এই চুড়িগুলোর দাম রেখেছিল 450 টাকা। আপনারা যদি চান অবশ্যই এখান থেকে কিনে নিতে পারেন। এরপর আমরা একটা মিট বক্স খেয়ে নেই আর তারপর বাসায় চলে আসি। আমারও ওই দিন অনেক বেশি টায়ার্ড লাগছিল, আর এর পরের দিন তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, আপনারা হয়তো অনেকেই জানেন। আর এই ছিল আজকে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।